যারা জীবনের উদ্দেশ্য খুঁজে পান না, কি করবেন, বা তাদের স্বাস্থ্য ঠিক নাই, শরীরে সমস্যা, কোনো কিছু ভালো লাগে না। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আজকের ৭তম রোজা দিন যে কিভাবে যায় এটা বলা বড় দায়। আর আমার প্রতিদিনের মতো এই সকালের বোরিং রুটিনটাকে শেষ করি, তারপরে দেখা যাক আমার কোনো কাজকাম আছে কিনা। কারণ হইল আমার সকালের বোরিং রুটিন একটাই, 10 মিনিট মেডিটেশন করা, 14 পৃষ্ঠা বই পড়া। কারণ আমার 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে একটা বই শেষ করতে হবে, আর 30 দিনে 3টা বই শেষ করতে হবে। আর আরেকটা কথা হলো, আমি এখন ঘুম থেকে উঠছি, হ্যাঁ, কিন্তু এই যে আমার বিছনাটা, ঠিক আছে, এই বিছনাটা এখন আমার নিজেরই গুছাইতে হইব। আর আমি যদি বিয়ে শাদী করতাম তাহলে বিছনাটা বউ গুছাইতো না। জ্বালা জ্বালা মই জীবন। আমি বাসা থেকে অফিসে আইছি, আইসা দিই কারেন্ট নেই। আমি মনে হয় যে 6 থেকে 7 দিন আগে 500 টাকা রিচার্জ করছিলাম, এখন আর কারেন্ট নেই। আর আরেকটা কথা হইলো, এখন যে আমি টাকা ভরতে যাবো, রিচার্জ করতে যাবো, আমার মন এতটাই দুর্বল যার লড়তে চড়তে ইচ্ছা করতেছে না। আসলে প্রায় প্রায় এরকম হয় যে দেখা গেছে 1000 টাকা ভরি 15 দিনে শেষ, কিন্তু কেমন আসলে ওই রকম কিছুই চলে না। একটা লাইট, 2টা লাইট চলে, টুকটাক ফ্যান চলে, ফ্যান প্রায় সময় বন্ধই থাকে, পিসিটা হালকা পাতলা চলে। আসলে মাঝে মাঝে কাল্পনিক মনে হয় যে টাকা কি একবারে ডাইরেক্ট লয়ে গেল বা নাকি, যে বিদ্যুৎ অফিসে টাকা পয়সা দরকার নাকি অগ এলে করে লয়ে গেল গা, এটা বোঝা বড় দায় হয়ে গেছে গা। যে কী করবো, মনটাও দুর্বল হয়ে গেছে গা, লড়তে চড়তে ইচ্ছা করতেছে না। জ্বালা বুঝে থাই যেমনই। আমার আজকে রুটিনে বই পড়া এবং মেডিটেশন করা শেষ। আমার এই প্রজার প্রথম 10 দিনের বই ইকিগাই। যারা জীবনের উদ্দেশ্য খুঁজে পান না, কি করবেন, বা তাদের স্বাস্থ্য ঠিক নাই, শরীরে সমস্যা, কোনো কিছু ভালো লাগে না, কি করবেন, কিভাবে খাবার দাবার খাবেন, কিভাবে জীবনে চলাফেরা করবেন, কিভাবে রোগমুক্ত থাকবেন, সব কিছু একটা মানুষের ইকিগাই। ইকিগাই মানে হইল মানুষের জীবনের উদ্দেশ্য। আপনার জীবনের উদ্দেশ্য কি, আপনাকে বেঁচে থাকা, দীর্ঘায়ু, সব কিছু এই বইতে দেওয়া আছে। আমি গত 7 দিন ধরে এই বইটা পড়তেছি। আমি এত কিছু শিখতেছি যেটা স্কুল কলেজ কখনই আমাদেরকে শেখায়নি। এই বই আমার আসলে প্রতিনিয়ত বই পড়ার অভ্যাস আছে, আমি প্রতিনিয়তই বই পড়ি, কিন্তু ব্যাপারটা হলো আমি বই পড়া মেনটেন করি না। দেখা গেছে যে 7-8 দিন পড়ি, পরে গ্যাপ দিই, পরে আবার 15 দিন পড়ি, পরে 4 দিন পড়ি, পরে দেখা গেছে আবার 15 দিন, কোনো খোঁজ থাকে না। কিন্তু এই রমজানে আমি 30 দিনে 3টা বই শেষ করব। প্রথমটা হইলো আমার ইকিগাই। এই বই থেকে আমি যা কিছু শিখতেছি, তবে আমি একটা জিনিস রোজার আগে থেকে মেনটেন করতাম, প্রায় 1.5-2 মাস ধরে করি। সেটা হলো আমি না একটু কম খাইতাম, একটু কম ঘুমাইতাম, একটু কম বলার চেষ্টা করতাম। তারপর দেখতাম যে আসলে ব্যাপারটা কি হয়ে দাঁড়ায়। আর আরেকটা কথা হলো কি, যদি আপনার কাছে ভালো, যদি চান যে মানুষ আপনাকে ভালোবাসুক, ভালো জানুক, তাহলে একটা ব্যক্তি, আপনি যার সাথে কথা বলবেন, সে কি বলে আগে তারটা মনোযোগ সহকারে শুনুন, 2-3-4-5 সেকেন্ড সময় নিন, তারপরে তার কথার জবাব দিন। দেখবেন আপনি তার কাছে প্রিয় পাত্র হয়ে গেছেন। আপনাদের মধ্যে যে কেউ যদি আপনি মানে শরীর সারা পড়তে পারেন, তাহলে জীবনে একবার হলেও এই বইটি আপনার পড়ার দরকার। তাহলে আপনি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। এখন বাজে প্রায় 12টা সামথিং। এখন ওই কালকে রাত্রে আমি একটা ছবি দেখতেছিলাম, ওই ছবিটা 1 ঘন্টা বাকি আছে। এখন আমি বসে বসে ওই ছবিটা দেখব, এরপরে দেখি কি করা যায়। এটা কিছু হইলো, ছবিটা মাত্র দেখতে পেয়েছি, কারেন্টটা শু করে চলে গেল। ভাল লাগবে না ব্যাপারটা। এখন আমি একটু বাসায় যাবো, একটু রাস্তা দিয়ে হাঁটবো, কী করবো না, এখন আমি একটু বাসায় যাবো, একটু বাইরে আগান বাগান থেকে একটু চক্কর দিয়েই। কারণ এই অন্ধকারে বয়ে থাকতে ভাল লাগবো না, বাইরে একটু প্রকৃতি হাওয়া খেয়ে আসি। তাহলে আরেকটা কাজ করা যায়, বাসা থেকে কাপড় চোপড় আনি, অফিস যেহেতু বন্ধই, গোসলটা করে লাই, এটাই করি আমি। প্রত্যেক দিনে ইফতারি ওই একই নিরামিষ। অফিসে ছোলা বানাই, আর পুরি পেঁয়াজ এটি সব কিনা লই, ঠিক আছে। আর হইলো আজকে একটু হালিম খেতে মন চাইছিল, হালিমটা আনছি, কিন্তু দুর্ভাগ্যের কথা হইলো এই যে হইলো হালিম, ঠিক আছে। আর আরেকটা কথা হইলো, এই হালিমের দিকে তাকায় আর টাকার দিকে তাকায় আর কোনো কিছু মন চায় না, এটি হইলো ব্যাপার। এখন কথা হইলো যে বাংলাদেশে
রোজার মাস আইলেই মানুষ মনে করে যে 11 মাস যা লস হয়েছে, যা ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা পয়সা যতটুকু ইনকাম কম হয়েছে, এই মাসে ধুমায় কামাবো। আর অন্য দেশে হাইদে হাইদে খাবার দেয়, আমরা কেন সৌদি আরবে জন্মগ্রহণ করলাম না? ব্যাপারটা আসলে খারাপ লাগলো। ভরপুর ফল ফ্রুট খাইতে পারতাম। বাংলাদেশেও ভালো আছি, রোজার মাসে খারাপ আছি, কিচ্ছু করার নাই।